पश्चिम बंगाल के जादवपुर में एक बांग्लादेशी एक्ट्रेस को गिरफ्तार किया गया है। বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার হওয়া মডেল শান্তা পালকে নিয়ে বিতর্ক তুঙ্গে। গত 28 জুলাই বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তারপর থেকে বিস্তর জলঘোলা হয়েছে। এই শান্তা পাল তিনি একজন মডেল, তিনি সোশ্যাল মিডিয়াতেও ব্লগিং করেন। জানা যায় ভারতীয় নাগরিক না হওয়া সত্ত্বেও সে দেশের ভোটার ও আধার কার্ড সংগ্রহের অভিযোগে কলকাতার লালবাজার গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করে মডেল ও অভিনেত্রী শান্তা পালকে। এরপর এই মডেলকে 8 দিনের রিমান্ডে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে অসঙ্গতি খুঁজে পেয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। মূলত সেই ডকুমেন্টসগুলোই কিন্তু এখন তদন্তের অন্যতম বিষয়। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শান্তার কাছে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ড পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে এসব তার কাছে কিভাবে এলো, সেগুলো কি আদৌ বৈধ, তা নিয়েই শুরু হয়েছে তদন্ত। এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে পুরনো এক অভিযোগের প্রসঙ্গ। এই মডেল নাকি মিস ইউনিভার্স বাংলাদেশ 2021-এ যোগ দিয়েছিলেন। যারা যত বেশি উপর উঠে তাদের নিয়ে তত বেশি সমালোচনা হয়। আমি নিজেও বিষয়টা নিয়ে একটু কনফিউজ যে আসলে কেন তারা মেনে নিতে পারছে না। টলিপাড়ার অনেকের সঙ্গে যোগাযোগ ছিল তার। শান্তা অভিযোগ জানিয়েছিলেন পরিচালক রাজীব কুমার বিশ্বাস তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন, হোটেলে দেখা করতে বলেছিলেন পরিচালক। সত্যিই কি তাই? এবার শান্তা প্রসঙ্গে মুখ খুলেন কলকাতার পরিচালক ও অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি প্রাক্তন স্বামী রাজীব কুমার বিশ্বাস। বলছে ঠিক আছে, তোমাকে একটু পার্সোনাল সময় দিতে হবে। কিন্তু একটা আর্টিস্টের কাছে আপনি কি ধরনের সময় যাচ্ছে, তুমি বুঝো না যে কি সময় দিতে হবে? আমি তোমার সাথে আমার ব্যক্তিগত সময় কাটাতে যাচ্ছি, একান্ত সময়। আমি এখানে কাজ করতে আসছি, কারোর সাথে বেড শেয়ার করতে আসি না। বলছিল, আমাকে থ্রেট করছিল যে তুমি আমার কাজ, তুমি এইটা যদি ডিনাই করে দাও, তোমাকে আমি কাজ করতে দিব না এই বাংলাতে। তিনি বলেন, আমিও শুনেছি শান্তা নামের এক নারী বলেছেন আমি নাকি হোটেলে ডেকেছি, কিন্তু তাকে আমি চিনি না, কারণ 2022 সালে প্রথম বাংলাদেশে কাজ করতে গিয়েছি আমি। আর তার দাবি 2019 সালে নাকি আমি সিনেমাতে অভিনয়ের সুযোগ করে দেওয়ার কথা বলেছি। আমাকে তার ডেমোক্রেসি সিনেমার জন্য আমাকে অফার করে। তো রাজীব বিশ্বাস যখন আমাকে অফার করে, তাকে আমি ফেসবুকেই তার সাথে আমার পরিচয়। সমাজ মাধ্যমের পাতায় পরিচালকের নামে অনেক ভুয়ো প্রোফাইল রয়েছে, তা নিয়ে আগেও সমস্যা হয়েছিল বলে দাবি করেন রাজীব। এ বিষয়ে তিনি জানান, এটা বড় সমস্যা। আমার নামে অনেক ভুয়ো প্রোফাইল রয়েছে সমাজ মাধ্যমের পাতায়, যে কারণে অনেকেই ভেবে বসেন আমার সঙ্গে কথা বলছেন। কি করে যে কেউ ভুল ফাঁদে পা দিয়ে ফেলে সেটাই বুঝতে পারি না। আমার মতো সে আরো 10 জনকে এই থ্রেটটা দিয়েছে, যার কারণে ওই 10 জন চুপ হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টা আমি সবার সামনে তুলে ধরি, কারণ এই অন্যায়টা আমি সহ্য করবো না। এদিকে বাংলাদেশে বেশ কিছু সিনেমা তৈরির কথা চলছে রাজীবের। কলকাতাতেও আবারও সেই পুরোনো দিনের মশলাদার বাণিজ্যিক সিনেমা তৈরির ইচ্ছা রয়েছে পরিচালকের। তার এই কথার পরে তার 1 মাস পর আমি আরেকটা কলকাতার মুভি সাইন করি। সঞ্জিদা আক্তার, দেশটা। সবগুলোতে পাবলিশড হয়। তো বিষয়টা এইভাবে আর কি ভাইরাল হয়ে যায়।